প্রবাসে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মল্লিক নাসির এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি যে এই মুহূর্তে আমরা 2024 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে যে সরকার ছিল, বিগত সরকার শেখ হাসিনার সরকারকে আমরা আন্দোলন করে আমরা খুব একটি ভালো কাজ করেছি না একটি খারাপ কাজ করেছি না একটি অন্যায় কাজ করেছি না নিজেরা এর ভুক্তভোগী হচ্ছি না নিজেরা এই মানে খাল কেটে কুমির আনছি, কোনটা? হ্যাঁ, আমরা আসলে ভুল করেছি। তার কারণ হচ্ছে আমি প্রতিটা দিনমজুরি খেটে খাওয়া মানুষ এবং পথচারী এবং রিক্সাওয়ালা বিভিন্ন ইন্ডাস্ট্রি শ্রমজীবী লোকের কাছে এই পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে যে উত্তরটা পেয়েছি, তারা এই মুহূর্তে বলতেছে যে আমরা ভুল পথে ধাবিত হয়েছি এবং শেখ হাসিনার সরকারের সময় আমরা ভালো ছিলাম, আমরা এই সময় মোটেও ভালো নাই। কারণ আমরা এখন কোনো কথা মুখ ফুটে বলতে পারতেছি না। কারণ কি, আমরা কোনো কথা বললে গায়ে যার জোর আছে সে আমাদেরকে মারধর করতেছে, বিনা বিচারে মারধর খাতি হচ্ছে। আমরা কোনো আইনের পদক্ষেপও নিতে পারতেছি না, কারণ আমরা এখন এমন একটা অবস্থানে আছি যে আমরা না পারতেছি কইতে, না পারতেছি সইতে। আসলে সত্য কথা। এবং এই 17 কোটি লোকের দেশে মাত্র 700-800 লোকের উপকার হয়েছে, আর বাকি লোকের ক্ষতি হয়েছে এই শেখ হাসিনার সরকারকে এই বলে হটিয়ে। কারণ আমরা বোকার স্বর্গে বাস করে এই কাজটি করতে তাদেরকে সমর্থন দিয়েছি, কারণ তারা তাদের সিদ্ধি সাধন করতেছে। কারণ দেশের এই যে এই মুহূর্তে যে অবস্থা চলিতেছে, এইভাবে কোনো দেশ চলতে পারে না। কারণ আমরা এখন ঠেলার পরে আছি, এ ঠেলে ওর কাছে দিচ্ছে, ও ঠেলে এর কাছে দিচ্ছি। এখন আমরা এই ঠেলাঠেলির ভিতর আছি এই মুহূর্তে, বাংলাদেশের প্রতিটা নাগরিক। এবং আমাদের যে হাসিব নজরুল স্যার, যে আপনার ছাত্র ও শিক্ষক উপদেষ্টা, উনি অনেক বয়ান দিছিল যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে আমরা কি করব। এবং দেশে আমরা একেবারে সেই মানে ইউরোপ কান্ট্রি, সেই সুইজারল্যান্ডের মতন এইরকমের একটা দেশ তৈরি করে ফেলাবে উনি যদি কোন দিন ক্ষমতায় আসে। উনি আগেও বিগত আমলে বলে আসছে যে আমি যদি কোন দিন কোনো দায়িত্ব পাই, আমি সেই দায়িত্বটা সেইভাবে পালন করব। তা ওনার দায়িত্ব পাওয়ার পরে আমি দেখতেছি এমনভাবে পালন করতেছে, এখন উনি আইন উপদেষ্টা। উনি আইন উপদেষ্টার দায়িত্ব হচ্ছে আইন, দেশের যে আইন মানে বিচার বিভাগকে উনি কন্ট্রোল করবে। বিচার বিভাগের সম্পূর্ণ দায় দায়িত্ব ওনার। বিচার বিভাগে যে সরকারি যে পিপি, তারপরে অ্যাটর্নি জেনারেল হইতে, প্রধান প্রসিকিউটর হইতে এবং বিচারপতি হইতে এবং বিচারক হইতে সবই নিয়োগ উনি দিতে পারবে। তা উনি কি করতেছে, উনি এই মুহূর্তে উনি এই পদে আসার পরে আসলে দেশে অনেক কাজ করতেছে। দেশের যে মানে 8টা 10টা খুন করা আসামি জেলখানায় ছিল বিচারাধীন, তাকে উনি ওনার আমলে এসে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে। তারাই বাংলাদেশের এখন দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তারা সেই তাদের পুরনো জায়গায় চলে গিয়েছে এবং তাদেরই উপকার হয়েছে। এবং আমি বললাম না যে 700-800 লোকের উপকার হয়েছে টোটাল এই শেখ হাসিনার সরকারকে পেলে। আর বাকি লোকের হয়েছে মানে তাদের নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তারা যারা এতে সমর্থন দিয়েছে তারা বুঝে দিয়েছে এবং অনেকে না বুঝে দিয়েছে। অনেকে না বুঝে হয় হয় কইছে, আর অনেকে বুঝে এ জায়গায় চুপ রয়েছে। তা এখন তারা কেমন আছে? এখন তারা মোটেও ভালো নেই। তারা এখন ভুল ঠিকানায় গিয়েছে। তারা এখন নিজেদের যে লোকজনগুলোর সাথে তারা যে কাজটি করেছে,
করার পরে এখন সেই লোকরাই তাকে হয়রানি করতেছে, সেই লোকরাই তাকে মারধর করতেছে, সেই লোকরাই তাকে চাঁদাবাজি করতেছে, সেই লোকরাই তাদেরকে মানে নির্যাতন করতেছে এবং সেই লোকরাই তাদেরকে রেপ করতেছে। এবং তাহলে কী লাভ হলো? কারণ এই হাসিব নজরুলের মতো যে লোকেরা আছে এরা হলো শিক্ষিত শয়তান, এরা হলো ইবলিস, এরা হলো জানোয়ার। কারণ এরা আপনার কোনো মানুষের ভালো চায় না, এরা হলো নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়, তাই করতেছে এরা। কারণ এরা মানুষ মরে যাচ্ছে সেদিক তাকাচ্ছে না, এরা এদের মুখ ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য, এই পদে থাকার জন্য মিথ্যা মিথ্যা তথ্য দিচ্ছে, মিথ্যা প্রচার করতেছে এবং এরা স্বাধীনতাকে বিপন্ন করতেছে আর মানুষের জীবনযাত্রাকে এত কঠিন করতেছে যাতে মানুষ দুবেলা দুমুঠ খেতে পারতেছে না। এদের মতো এরম শয়তানগো এই জায়গায় বসানোর কারণে। বাংলাদেশ, খুদা হাফেজ।